সকাল হলো, ঘুম ভাঙলো, তারপর মনে হলো খেতে হবে। তো খাওয়ার জন্য প্রিপারেশন করতে হবে। প্রতিদিনে তো এরকমই থাকে আর কি। আর একটা টেনশন থাকে ঘুম ভাঙার পর কী রান্না করব। অবশ্যই টেনশনটা আমি কিন্তু আগের দিনে করে রাখি যে আমি আগামী দিন কী রান্না করব। এই হচ্ছে প্রতিদিনের রুটিন আর কি। তো আজকের দিনে যে বৃষ্টিটা হচ্ছে সেই দিনটাতে আমি কী রান্না করছি, কী করব আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকের দিনটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। তো এই বৃষ্টির মধ্যে সবসময় তো মনে হয় যে কী করা যায়, কী খাওয়া যায় আর কি। আমার তো বৃষ্টির দিনে মনে হয় যে একটু ভাজা পোড়া কিছু একটা খাবো আর কি। তো তার কাছে কি মনে হয় আমি জানি না। তো আমার কাছে মনে হয় বৃষ্টি হলে কোনো ভাজা পোড়া টাইপের কোনো কিছু খেতে খুব ইচ্ছা করে আর কি। তো আমি ঘুম থেকে উঠেই দেখি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সময় মনে হলো যে আজকে একটু স্পেশাল কিছু রান্না বান্না করি আর কি। তো ঘুম থেকে ওঠার পর এই যে শানবাবুকে একটু রেডি করে নিয়েছিলাম। শানবাবু সব কিছু রেডি করা হয়ে গেছে। আর সকালবেলা যে ব্রেকফাস্টটা করবো সেটা ম্যাক্সিমাম দিনে আমার হচ্ছে এই রুটি ডিম ভাজি খাওয়া লাগে আর কি। কারণ এটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ হচ্ছে আমি রুটিটা তো আগে থেকেই এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো সেটার জন্য দেখা যাচ্ছে সকালবেলা ওইটা সাথে সাথে একটু কী যেন বলে ওইটা ছেঁকে নিলে আমার হয়ে যায়। আর একটা ডিম ভাজি করে নিই আর কি। তো এটাও শানের পাপাকেও দিয়ে দিই। তো আর ঝামেলা হয় না, ওই জন্য আমি খুব দ্রুত ওইটাই করে ফেলি। তো ওইটা করার পর আমি দেখতে পাচ্ছেন যে রুটি নিয়ে নিয়েছি। রুটি নিলাম, ডিম ভাজি করে নিলাম। এটা আমার জন্য খুব বেশি সুবিধা হয়। করে নেওয়ার পর খাওয়া দাওয়া শেষ করছি। আর আমি প্রতিদিন যে অ্যাসিডটা খেয়ে থাকি। তো এটা আমি ঘুম থেকে ওঠার পর ওটা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে তারপর ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হলে ওটা তো 5-10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, মানে ভিজে যায়। তো তারপর আমি ওইটা খাওয়ার পরে আমি আর দেখা যাচ্ছে 10-15 মিনিট পর আমি ব্রেকফাস্টটা করে ফেলি। এটা হচ্ছে প্রতিদিনের রুটিন আর কি। তো আমার ব্রেকফাস্টটা শেষ করার সাথে সাথে আমি দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিই। তো সেই সময়টাতে বল চলে আসে। তো আমি সাথে সাথে সেই কাজগুলো করে নেওয়ার ট্রাই করি। তো আজকে দিনে বললাম বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু স্পেশালভাবে কিছু রান্নাবান্না করবো। সেজন্য ভাবলাম আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করবো। সেজন্য আমি মশলা রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো আমি সব কিছু ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমার যা যা লাগবে আমি টুকটাক সব কিছু মানে একসাথে দিয়ে পেস্ট করে নিলাম। আর আমি কিন্তু অত বেশি পেস্ট করে ফ্রিজে রাখি না। সবসময় যখন যেটা লাগে আমি সাথে সাথে পেস্ট করে নিই। করে তারপরে আমি রান্নাটা করি। তো আমি রেগুলার মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি। আগে থেকে গোশটা ভিজে রেখেছিলাম, সেটা সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়ে একটু ছোটো ছোটো সাইজ করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি রান্না বসে দিচ্ছি। যে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর আমি আজকে কিন্তু সরিষার তেলে রান্না করবো। আর সরিষার তেলটা আমরা রেগুলারই খাই, এটা আর একদিনের জন্য না। তো সেই সরিষার তেল দিয়ে আমি রান্না করবো। আর রান্নাটার জন্য হচ্ছে প্রিপারেশন তো নিয়ে নিয়েছি, সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিলাম। নেওয়ার পর এখন একবারে মশলাটা মাখিয়ে আমি রান্না বসিয়ে দিব। তো এইভাবে রান্নাটা করলে আমার কাছে বেশি ভালো লাগে। সেজন্য আমি চাচ্ছি যে এইভাবে আমি মশলাটা কষিয়ে আমি এইভাবে রান্না করবো। আর ওই এটার মধ্যে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় আমি একটু আস্ত রসুনে দিয়ে দিব, কারণ আস্ত রসুনটা আমার কাছে ভালো লাগে, ছোটো যে রসুনটা থাকে। তো যেহেতু আমি একটু তাড়াতাড়ি রান্না করবো, যেহেতু আজকে আবার শুক্রবার দিনও ছিল আর এই ভিডিওটা একটু আগের, সেজন্য আর কি। তখন তো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো শুক্রবার ছিল, যেহেতু ভাবলাম যে সবাই মিলে যেহেতু খাবো তাহলে নামাজ পড়ার পরপরই সবার খেতে ইচ্ছা করবে। সেজন্য আমি খুব দ্রুত রান্না করতে চলে এসেছি। ওই দিক থেকে মাংসটা কষিয়ে বসিয়ে দিয়েছি। তারপর যখন আমি আর একটু কষানো হয়ে গেছে তখন আমি প্রেশার কুকারে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আর চাল ডাল আমি মিক্সড করে ভালো মতো পানি ঝরতে দিয়েছিলাম। তো আমি ওই পাশ থেকে পানি ঝরা হয়ে গেলে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে ফ্রাই প্যানে ঢেলে নিলাম। ঢালার পর এটা যখন ভালো মতো কষিয়ে এসেছে তখন চাল ডাল দিয়ে আবার খুব ভালোভাবে আমি একটু ফ্রাই করে নিয়েছি। দেন আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটা হয়ে যাবে ওই দিক থেকে। আর এই পাশ থেকে আমি একটু ভর্তা বানাবো। ভর্তাটা হচ্ছে আজকে একটু কাঁঠালের বিচিতে একটু ভর্তা বানাবো। কাঁঠালের বিচির ভর্তাটা অনেক মজা লাগে। আর আমি এটা সবসময় সিদ্ধ করে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ ভাজে তারপরে ওইটা আমি ভর্তা করে নিই। তো আজকে আমি ব্লেন্ডার ওইটা করে নিব। তো ভর্তাটাও অনেক বেশি ইয়ামি হয়েছিল আর কি। আর আমি এই দিক থেকে রান্না বান্নাটা তো শুরু করে দিয়েছিলাম। তো সেটা তো হচ্ছে, তো কষিয়ে নিয়েছিলাম, সেটা কষানো হয়ে গেছে। তারপর আমি চাল দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি এই পাশ থেকে। আমার আর ওই পাশ থেকে ভর্তাটা তো আমি খুব ভালো মতো ব্লেন্ডারে দিয়ে আমি ওটা হচ্ছে পেস্ট করে নিয়েছি। কারণ শিলপাটায় পেস্ট করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। সেজন্য আমি চাইলাম যে আজকে হচ্ছে আমি ব্লেন্ডারে করে একটু ভর্তাটা করে নিব। তো এটা অনেক ভালো হয়েছিল, আরও মিহি হয়েছিল। তো আমার বাটাবাটি ঝামেলা করা লাগেনি। শানবাবুকে নিয়ে এখন বাটাবাটি করাটা অনেক বেশি রিস্ক হয়ে যায়, কারণ সবসময় কোলে উঠতে চাই আর কি। তো আমার এদিকে ভর্তা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এদিকে রাইসটাও রেডি হয়ে গেছে। অনেক সুন্দর ভুনা খিচুড়িটা হয়েছিল। আর আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম উপর থেকে একটু ভালো সুন্দর ফ্লেভার আসার জন্য। এখন আমার রেডি হয়ে গেছে খাবার দাবার। তো খাবার দাবার রেডি হয়ে যাওয়ার পর আমি সেই খাবার দাবারগুলো এখন আবার উঠে নিব। আজকে দিনটা ছিল আবার শুক্রবার। তো শুক্রবার সবাই তো জুম্মার নামাজ পড়তে যাবে। যেহেতু নামাজ পড়ে এসে সবাই খেতে চাইবে, সেজন্য চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি রান্না করে নিতে। তো আলহামদুলিল্লাহ আমার তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট, সবাই আসার আগেই আমি এগুলো রেডি করে খাবার দিয়ে দিতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো শানবাবুকে কোলে নিয়েই আমাকে সব করতে হয়। এই পাশ থেকে আমি খাবার দাবার সব উঠিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। তো শানবাবুর বাবাও চলে এসেছিল, ওর বাবাকে খেতে দিয়েছি। ওর বাবা খেয়ে নিয়েছে, আরও খুব ডিস্টার্ব করেছিল। তো ওকে গোসল করে ওকে খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সব কিছু কমপ্লিট করে আমার গোসল করে নামাজ পড়ে আসতে একটু লেট হয়ে গেছে। তো আর কিছু করার নাই, লেট হলো। তো আলহামদুলিল্লাহ একটু দেরি হলো। খাবারটা অনেক মজার ছিল, অনেক তৃপ্তি সহকারে আজকের দিনের মানে বৃষ্টিটা এনজয় করলাম। আর আজকে অনেক বেশি বৃষ্টি ছিল, সারাদিন ধরেই বৃষ্টি ছিল। তো আমি খাবারে একটু লেবু, তারপর হচ্ছে একটু পেঁয়াজ কুচিও নিয়েছিলাম। নিয়ে আমি খাবার দাবারটা শেষ করে নিচ্ছি। আর হচ্ছে এতটুকুই ছিল আমার ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবেন। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তাহলে আপনাদের মতামতটা আমি বুঝতে পারবো যে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চাচ্ছেন। এতটুকুই ছিল আমার ভিডিওটা। আই হোপ ভালো, যাই হোক যেটাই লাগুক না কেন অবশ্যই আপনারা জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।